আসসালামু আলাইকুম সবাই, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমি নর্মালি করি না। সেটা হলো গিয়ে কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। একজন ভাই খুব অনুরোধ করেছিলেন এটা নিয়ে আমাকে একটা ভিডিও বানাতে, তো তাই বানাচ্ছি ভাইয়ের অনুরোধ রক্ষা করতে। আর এমনিতে আমি ভাবলাম যে এই জিনিসটার উপর আইডিয়া থাকা প্রয়োজন। কারণ আমি নর্মালি যেভাবে কাজ করি সেটা হলো গিয়ে আমি এমন সব কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখি যেগুলোয় কম্পিটিশন খুব কম থাকে। সো সেই ক্ষেত্রে আমার আলাদা আলাদাভাবে কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার দরকার পড়ে না। আমি নর্মালি এমন কিওয়ার্ড নিই যে কিওয়ার্ড নিয়ে খুব কম মানুষই এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটাকে টার্গেট করে আর্টিকেল লিখছে, এরকম কিওয়ার্ড আমি নিই নর্মালি। তো যদি আপনি এমন একটা কিওয়ার্ড নেন লাইক যে কিওয়ার্ডটায় সবাই হলো গিয়ে আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে টার্গেট করে আর্টিকেল লিখছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে তো সবাই টার্গেট করে লিখছে, তো এবং সেই ক্ষেত্রে যদি আপনি তাদের সাথে কম্পিট করতে চান তখন আপনাকে বুঝতে হবে যে তাদের ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কীরকম, এবং সেই অনুযায়ী আপনাকে হয়তো বা ব্যাকলিঙ্ক নিতে হতে পারে, হয়তো বা না নিতে হবে, কারণ যেহেতু সবাই টার্গেট করে আছে। পার্সোনালি আমি এরকম কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখি না এবং আমি ব্যাকলিঙ্ক করি না, কারণ আমার ব্যাকলিঙ্ক করতে ভালো লাগে না। বাট আপনারা অনেকে হয়তো বা করতে চাইবেন বা অনেকে জানতে চাইবেন কীভাবে এই ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসটা করা যায়। তো সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। এবং এটা দেখানোর জন্য আমি Ahrefs এটা ইউজ করব, কারণ এটা ইউজ করে অনেক ভালোভাবে এই কাজটা করা সম্ভব। আর যদি আপনারা Ahrefs কোনো কারণে মনে হয় যে খুব এক্সপেন্সিভ, তাহলে গ্রুপ বাই করতে পারেন। গ্রুপ বাই করে Ahrefs ইউজ করা তেমন কোনো বিষয়ই না, খুব কম দাম। তো আমি এখন একটা উদাহরণ দেখাই। ধরেন আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, সেটা হলো গিয়ে হাউ টু টেক কেয়ার অফ এ বিয়ার্ডেড ড্রাগন। বিয়ার্ডেড ড্রাগন হলো এক ধরনের পেট, একটা রেপটাইল। এটা এটা অস্ট্রেলিয়াতে থাকে নর্মালি, তারা খুব মজার একটা পেট এটা। তো যাই হোক, ধরেন আমি এই পেটটা কীভাবে কেয়ার করতে হয় এটা, সেটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখব। এখন সেই ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু এই বিয়ার্ডেড ড্রাগনের কেয়ার নিয়ে আর্টিকেল লিখছে এবং প্রত্যেকেই ভালো আর্টিকেল লিখছে। সো আই কান্ট কম্পিট উইথ দেম জাস্ট বাই রাইটিং এ গুড আর্টিকেল, কারণ ওরা সবাই ভালো আর্টিকেল লিখছে। আমি কি করতে পারি? গুড আর্টিকেল বা একটা এক্সেলেন্ট রিসোর্সের পাশাপাশি তখন হয়তো বা আমাকে ব্যাকলিঙ্কের প্রতি নজর রাখা লাগবে, এবং এই জন্য তখন আমাকে আমার কম্পিটিটরদের ব্যাকলিঙ্কের প্রোফাইলটা অ্যানালাইসিস করা দরকার পড়বে। তো ধরেন everythingreptiles.com, এটা হলো আমার কম্পিটিটর। আমি এখন তাদের ব্যাকলিঙ্ক প্রোফাইলটা অ্যানালাইসিস করব। তো এইটার জন্য আমাকে কি করতে হবে? আমি এই স্টেপসে আসবো, সাইট এক্সপ্লোরারে আসবো, এরপর এখানে এভরিথিং মানে আমি কম্পিটিটরের ইয়াটা দিয়ে দিব, ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে সার্চ দিব। একটু তাড়াতাড়ি এসে পড়ছে, কারণ আমি একটু আগে এটা দেখে এটা দিয়ে সার্চ করে একটু খাড্ডাখাড্ডি করতেছিলাম। আপনাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে সবগুলো ডাটা আসার জন্য, তো একটু দেরি হলে ওয়েট করবেন কিছুক্ষণ। তো এখানে এসে আমি একটা ওভারভিউ পাবো, সব কি অবস্থা সাইটটার, এটার ডোমেইন রেটিং কত, ইউআরএল রেটিং কত, মোটামুটি কতগুলো ব্যাকলিঙ্ক আছে, কতগুলো রেফারিং ডোমেইন আছে। আচ্ছা, এখন একটু আমি ব্যাকলিঙ্ক আর রেফারিং ডোমেইনের পার্থক্যটা বলি, কারণ আমার মনে হয় কেউ কেউ কনফিউজ থাকতে পারেন জিনিসটা নিয়ে। রেফারিং ডোমেইন হলো, ধরেন এটা আমার আর্টিকেল, আমি একটু পেইন্ট দিয়ে দেখাই, সিম্পল কনসেপ্ট তাও একটু ভালোভাবে বোঝাই। ধরেন এটা হলো কি আপনার আর্টিকেলটা। এখন এই আর্টিকেলে 3টা ওয়েবসাইট লিঙ্ক করছে, একটা, 2টা, 3টা ওয়েবসাইট লিঙ্ক করছে। হ্যাঁ, এই যে তারা আমাকে একটা লিঙ্ক, তারা একটা লিঙ্ক দিছে, তার একটা লিঙ্ক দিছে, সে একটা লিঙ্ক দিছে, সে একটা লিঙ্ক দিছে। তার মানে আমার রেফারিং ডোমেইন মানে হলো গিয়ে 3টা রেফারিং ডোমেইন, 3টা মানে 3টা আলাদা আলাদা ওয়েবসাইট আমাকে লিঙ্ক করছে। ব্যাকলিঙ্ক হলো কি, ধরেন এই ওয়েবসাইটটা আমাকে একটা লিঙ্ক দেয় নাই, এই ওয়েবসাইট আমাকে টোটাল 3টা লিঙ্ক দিছে। ঠিক আছে, এই ওয়েবসাইট আমাকে টোটাল 2টা লিঙ্ক দিছে এবং এটা একটা লিঙ্ক দিছে। সেই ক্ষেত্রে ব্যাকলিঙ্ক হবে 1 2 3 4 5 6, টোটাল 6টা। আর রেফারিং ডোমেইন কিন্তু 3টাই থাকবে। সো আমরা যখন রেফারিং ডোমেইন বলি তখন ইন্ডিভিজুয়াল একটা সাইটকে উল্লেখ করে বলি, আর যখন ব্যাকলিঙ্ক বলি তখন আমরা সব কাউন্ট করি, একটা সাইট থেকে টোটাল কতগুলো ব্যাকলিঙ্ক আসছে, টোটাল কতগুলো রেফারিং ডোমেইন, এই সব কিছু কাউন্ট করে আমরা ব্যাকলিঙ্কটা হিসাব করি। এটা হলো কি রেফারিং ডোমেইন আর ব্যাকলিঙ্কের পার্থক্য আর কি। তো যাই হোক, সাইট ট্র্যাক হয়ে গেছিলাম। এখানে আরও কিছু জিনিস দেখা যেতে পারে, যেমন এই সাইটটা যে ব্যাকলিঙ্ক অ্যাকোয়ার করছে এটা কীরকম, প্রোফাইলটা কীরকম, যে দেখা যাচ্ছে যে তারা মোটামুটি জুনের, হ্যাঁ, এপ্রিলের থেকে তারা ব্যাকলিঙ্ক অ্যাকোয়ার করা শুরু করছে।
এবং খুব স্টেডি গ্রোথ, দ্যাট মিনস ইটস এ ভেরি গুড সাইট। যদি আপনার সাইটটা ভালো না হয় বা যে কোনো সাইট ভালো না হলে দেখবেন এরকম থাকবে, বা মানে কার্ভটা স্টেডি থাকবে না। এটা খুব স্টেডি সুন্দর একটা কার্ভ। এখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পারবো, সেটা হলো গিয়ে প্রত্যেক মাসে এই সাইটটা কতগুলা ব্যাকলিঙ্ক অ্যাকোয়ার করছে এবং কতগুলা ব্যাকলিঙ্ক হারাইছে। লাইক আমি দেখতে পারতেছি মার্চে সে 107টা নতুন রেফারিং ডোমেইন তাকে ব্যাকলিঙ্ক দিছে এবং 10টা রেফারিং ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক উঠে গেছে। সো নেট কত, তার 97টা ব্যাকলিঙ্ক বা রেফারিং ডোমেইন বাড়ছে। তো এগুলো সব দেখা যায়। এখানে নিয়ে আমি বেশি সময় পাস করব না। একটা জিনিস বলে নেই, এইচএফস দিয়ে যে মানে বহুত কিছু করা যায় কম্পিটিটর অ্যানালিসিস করতে গেলে। আপনি অনেক গভীরে যেতে পারেন, এত গভীরে আমিও যাই না, বা আমি অত গভীরে কেমনে কী করতে হয় জানি না। আমি জাস্ট একটা মানে এমন একটা ওভারভিউ দিব যে জিনিসটা দিয়ে আপনি মোটামুটি কাজ চালা যেতে পারবেন এবং মোটামুটি একটা ভালো আইডিয়া পেতে পারবেন আপনার ব্যাকলিঙ্ক প্রোফাইল নিয়ে, কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক প্রোফাইল নিয়ে। তাই আমি খুব গভীরে যাব না, বাট মোটামুটি যা যা জানা দরকার আমি জানানোর চেষ্টা করব। তো ফার্স্ট আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো গিয়ে ব্যাকলিঙ্কস। এখানে আসতে পারি, দুইটা পেজ আছে, একটা হলো ব্যাকলিঙ্কস 2.0 আর একটা শুধু ব্যাকলিঙ্কস। ব্যাকলিঙ্কস 2.0 ওটা নতুন, আপনি যে কোনো একটা গিয়ে কাজ করতে পারেন। আমি ব্যাকলিঙ্কস 2.0টাতে যাব যেহেতু এটা নতুন। এখানে এসে আমি এক নাগারে দেখতে পারবো যে আমাকে টোটাল কতগুলা ব্যাকলিঙ্ক আমার এই সাইটে আছে। ঠিক আছে, এইটা হলো গিয়ে যে ব্যাকলিঙ্ক দিচ্ছে যে পেজটা, আর এটা হলো গিয়ে আমার যেই পেজে ব্যাকলিঙ্ক আসতেছে। আর এই যে ম্যাট্রিকগুলো দেখতেছে সেটা হলো গিয়ে এই পেজের ম্যাট্রিকগুলো। যেমন বিয়ার্ডেড ড্রাগন কেয়ার 101.com এই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক দিছে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটে। কম্পিটিটরের ওয়েবসাইটের হাউ বিগ টু বিয়ার্ডেড ড্রাগনস গেট এই পেজে ব্যাকলিঙ্কটা দিছে। তারপর অ্যাঙ্কর ছিল কি, অ্যাঙ্কর ছিল জাস্ট নেকেড ইউআরএল, এইটা ছিল অ্যাঙ্কর, এই যে এই স্টেপস দেখাচ্ছে। এবং এই পেজ যে এই ব্যাকলিঙ্কটা দিল, এই পেজটার কোয়ালিটি কীরকম এগুলো সব এইচএফ আমাকে দেখাচ্ছে। যেমন ডোমেইন রেটিং কত, রেফারিং ডোমেইনস কত, রেফারিং ডোমেইনস 10। তার মানে এই বিয়ার্ডেড ড্রাগন কেয়ার 101.com এই একটা সাইট থেকে টোটাল 10টা ব্যাকলিঙ্ক আমার সাইটে আসছে। এটা হলো রেফারিং ডোমেইন। তারপর ট্রাফিক কীরকম, কিওয়ার্ড, আরও অনেক কিছু আছে। তো আমি যে জিনিসটা করি এখানে হলো গিয়ে টোটাল প্রায় 3128টার মতো লিঙ্ক আছে। এতগুলো লিঙ্ক তো আমাদের অ্যানালাইসিস করা সম্ভব না, তাই না? তো আমি যে জিনিসটা করি সেটা হলো গিয়ে ফার্স্টে আমি ডু ফলো দিই। এতে আমি কি করব, আমি জাস্ট ওই লিঙ্কগুলাই দেখবো যেগুলো হলো গিয়ে ডু ফলো, মানে যেগুলো লিঙ্ক চুজ পাস করতেছে সেগুলো আমি দেখব। তার মানে এখন আমাদের তাহলে লিঙ্ক এসে পড়ছে 2151টা। এখনও এখানে অনেক লিঙ্ক আছে, তো আমি আরও ফিল্টার করতে পারি। তো আমি চিন্তা করলাম আমি এমন সব ব্যাকলিঙ্ক দেখব যেগুলা ইন কন্টেন্ট, মানে আর্টিকেলের ভেতর থেকে দেওয়া। এটার জন্য আমি কি করব, ব্যাকলিঙ্ক টাইপে গিয়ে ইন কন্টেন্টে ক্লিক করব। ইন কন্টেন্টে ক্লিক করলে যা হবে, এত যে যত ব্যাকলিঙ্ক আছে সবগুলো একটা আর্টিকেলের ভেতর থেকে দেওয়া। আমি একটু দেখাই, যেমন ধরেন এইটা আমি দেখি wideopenpage.com অ্যাকর্ডিং টু এভরিথিং রেপটাইলস, এই অ্যাঙ্করটা ইউজ করে আমাকে আমার কম্পিউটারকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে। তো কোনো কারণে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা আরেকটা চেষ্টা করি। এটাই আশা করি যাওয়া যাবে। হ্যাঁ, এখন যদি আমি দেখি নিচে নামি, আমি দেখতেছি যে এভরিথিং রেপটাইলস, এটা হলো আমার অ্যাঙ্করটা। তো নিচে নামি, এই যে এভরিথিং রেপটাইলস, এই যে ব্যাকলিঙ্কটা এটা একটা কন্টেন্টের ভেতর থেকে দেওয়া হয়েছে, তাই এটাকে বলা হয় ইন কন্টেন্ট ব্যাকলিঙ্ক। তো এই যে আমি ইন কন্টেন্ট দিয়ে এই ব্যাকলিঙ্কটা পেয়ে গেছি। নর্মালি ইন কন্টেন্ট ব্যাকলিঙ্কগুলোর ভ্যালু সবচেয়ে ভালো থাকে। তো এইভাবে করে আপনি ডু ফলো এবং ইন কন্টেন্ট যত সাইট ব্যাকলিঙ্ক দিছে সবগুলো পেয়ে যাবেন, এবং এগুলো আপনি চাইলে সর্ট করতে পারবেন। আমি যদি ডোমেইন রেটিং দিয়ে সর্ট করি তাহলে আমি দেখতে পারবো যে কোন সবচেয়ে বড় কোন অথরিটি ওয়েবসাইট থেকে লিঙ্ক আসতেছে, এগুলো সব আমি বের করতে পারবো। যেমন সে নিউ ইয়র্ক পোস্ট থেকে লিঙ্ক পাইছে, এনওয়াই পোস্ট, তারপর thestar.com থেকে লিঙ্ক পাইছে, সে খুব ভালো ভালো ওয়েবসাইট থেকে লিঙ্ক পাইছে। এগুলো আমি কিন্তু সাথে সাথে বের করে ফেলতে পারতেছি, এবং এগুলোকে ইন কন্টেন্ট ব্যাকলিঙ্ক এগুলোকে বলা হয়। এরপর আমি চাইলে ইন কন্টেন্ট না দিয়ে ইমেজ ইন অ্যান করতে পারি। তার মানে হলো গিয়ে ছবি দিয়ে কে কে আমাকে ব্যাকলিঙ্ক দিছে। যদি আমি এটা এখন দেখি, এখানে কোনো একটা ছবি দিয়ে এই এভরিথিং রেপটাইলসে একটা ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে। ছবির কোনটা, এই যে এই ছবিটা, নিচে দেখেন ওয়েবসাইটের নাম দাও। আমি যদি এখানে ক্লিক করি, এভরিথিং রেপটাইলসের ইয়েটা এসে পড়ছে ছবি, এই যে everythingreptiles.com।
মানে এটা একটা ছবি দিয়ে ব্যাকলিঙ্ক। তো এটা হলো গিয়ে ইন ইমেজ অ্যাঙ্কর, আরও কিছু জিনিস আছে, ওগুলোতে আমি যাব না। তারপর আরও কিছু ব্যাপার আছে। ধরেন আপনি চাচ্ছেন, আপনি খালি দেখতে চান 10 থেকে 20 ডোমিনেটিংয়ের মধ্যে কোন কোন পেজ আছে যেগুলো ব্যাকলিঙ্ক দিছে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে 10 থেকে 20 দিতে পারেন, অথবা আপনি দেখতে চান হাইয়েস্ট 20, এর বেশি না, 20 পর্যন্ত 20 ডোমিনেটিং পর্যন্ত কোন কোন পেজ আমাকে এই কম্পিউটারকে ব্যাকলিঙ্ক দিছে। তো এখানে খালি 20 লিখে অ্যাপ্লাই দিয়ে দিবেন। আপ টু 20 মানে 20-এর উপরে আর কিছু দেখাবে না। এবং তখন হয়তো আপনাকে এমন সব ওয়েবসাইট দেখাবে যেগুলো খুব হাই অথরিটি না, যে যাদেরকে আপনি রিচ করতে পারবেন না, বাট এমন হাই অথরিটি যাদেরকে রিচ করতে পারবেন এবং যাদের কাছ থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক নিলে আপনার সাইটের সুবিধা হবে। তো একটু টাইম লাগতেছে, যাই হোক হয়ে গেছে। এবং এখন যতগুলো আমার রেজাল্ট আসছে সবগুলো ডোমেইন র্যাঙ্কিং কিন্তু 20 পর্যন্ত। আপনি যদি চান মানে 10-এর উপরে রাখবেন, 9-7-এ যাবেন না, তাহলে এখানে জাস্ট 10-তে দিবেন, তাহলে 10 থেকে 20 হয়ে যাবে। তখন অ্যাপ্লাই দিব, তখন 10 থেকে 20-এর মধ্যে যত ব্যাকলিঙ্ক আছে, ডু ফলো ব্যাকলিঙ্ক, সব কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এটা হইলো, আমি ফিল্টারটা উঠাই দেই। এখন যে জিনিসটা করা যায়, ধরেন আমি জানতে চাচ্ছি কারা কারা আমার এই everythingreptiles.com একে ব্র্যান্ডেড অ্যাঙ্কর দিছে। ব্র্যান্ডেড অ্যাঙ্কর মানে হলো গিয়ে ডোমেইনটার নামে অ্যাঙ্কর, যেমন এভরিথিং রেপটাইলস এরকম অ্যাঙ্কর দিছে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমি এখানে ক্লিক করে রেফারেন্স পেজ ইউআরএল না দিয়ে আমি দিব অ্যাঙ্কর। অ্যাঙ্কর দিয়ে আমি এখানে এভরিথিং রেপটাইলস এটা লিখবো, লিখে আমি সার্চ করব। এতে আমি যেটা বাই করলাম সেটা হলো কি, আমি ওইসব অ্যাঙ্কর বাই করছি যেসব অ্যাঙ্করে এভরিথিং রেপটাইলস আছে, এবং আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কারা কারা ব্র্যান্ডেড অ্যাঙ্কর দিছে আমাকে। এখন ধরেন দেখি এমন অ্যাঙ্কর দিছে যেটা লাইক ক্লিক হেয়ার, ওপেন হেয়ার, এগুলো কেউ দিছে কিনা। তো আমি ক্লিক হেয়ার লিখে সার্চ করি, ক্লিক হেয়ার একজন দিছে। তো এইভাবে আপনি চাইলে অ্যাঙ্কর দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন কে কীরকম ব্যাকলিঙ্ক আপনাকে দিয়েছে। অনেক পাওয়ারফুল এই টুলটা, অনেক কিছু করা যায়। আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আরও ফিল্টার আছে, আরও ফিল্টারতে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, তারপর আর অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। আমি আসলে এত কিছু দেখিও নাই, খুবই মানে অনেক কিছু করা যায়, আপনাকে এইগুলো নিয়ে একটু খেলতে হবে। আমি আগের পেজে যাই এবং দেখে আর কি কি আছে। মোটামুটি এই পেজটা তো আমরা কভার করলাম, সব দেখাইলাম। আগের পেজে যাওয়ার পর আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো গিয়ে রেফারিং ডোমেইনসে যেতে পারি। রেফারিং ডোমেইনস এসে আমরা যেমন ব্যাকলিংস 2.0-তে গিয়ে ডাইরেক্ট দেখতে পারছি কোন পেজ আমাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে। রেফারিং ডোমেইনসে এসে আমরা জাস্ট দেখতে পারবো কোন ওয়েবসাইট আমাকে ব্যাকলিঙ্ক দিতেছে, মানে এখানে আর পেজ লেভেল পর্যন্ত দেখাবে না। এটা কখন কাজে লাগে, ধরেন আপনি একটা ওয়েবসাইট কিনবেন বা আপনার কম্পিটিটর যে ওয়েবসাইটটা আছে তারা কি কোনো 2 নাম্বার পদ্ধতি ইউজ করে ব্যাকলিঙ্ক নিতেছে বা কী ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিতেছে, এগুলো আপনি কুইকলি বুঝতে চান, সেই ক্ষেত্রে রেফারিং ডোমেইন এসে আপনি কুইকলি সার্চ করতে পারবেন। যেমন এখানে এসে আমি ধরেন ব্যাকলিঙ্কের 3টা ক্যাটাগরি আছে এইচটিএফসি, একটা হলো লাইভ, রিসেন্ট আর হিস্টোরিক্যাল। লাইভ হলো কি যে ব্যাকলিঙ্কগুলো এখনও মানে এই সময়ে লাইভ আছে, মানে অ্যাক্টিভেটেড আছে, এখন পর্যন্ত লাইভ আছে। রিসেন্ট হলো গিয়ে লাইভ ডোমেইন প্লাস এমন সব লাইভ ব্যাকলিঙ্ক প্লাস এমন সব ব্যাকলিঙ্ক যেগুলা কোনো কারণে এখন অ্যাক্টিভ নাই। হইতে পারে সাইটটা হয়তো বা কোনো কারণে অফ হয়ে আছে বা ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে, বা সাইট ওনার কোনো কারণে ব্যাকলিঙ্কটা মুছে দিয়েছে, সেগুলা। আর হিস্টোরিক্যাল হলো গিয়ে একদম সাইটের শুরু থেকে আজ পর্যন্ত যত ব্যাকলিঙ্ক হয়েছে এই সবগুলো ডাটাবেস। আমরা নর্মালি লাইভটা নিয়ে কাজ করি। তো আমি লিঙ্ক টাইপে গিয়ে ডু ফলো দিব, আমি দেখব কোন কোন সাইট আমাকে ডু ফলো লিঙ্ক দিছে। তো এখান থেকে আমি দেখতে পারতেছি যে এই সাইটগুলো আমাকে ডু ফলো লিঙ্ক দিয়েছে, এবং এটা ডোমেইন রেটিং অনুযায়ী কিন্তু পুরাটা সফটওয়্যার হয়ে আছে। এবং মোটামুটি আরও অনেক কিছু আছে এখানে, এইচএস র্যাঙ্কও আছে, অনেক কিছু আছে। এখান থেকে দেখে আপনি কুইকলি বুঝতে পারবেন যে সাইটগুলো লিঙ্ক দিচ্ছে আপনাকে তারা কি ভালো সাইট, এগুলো কি ওয়েব 2.0 সাইট, নাকি এগুলা কি মনে হয় স্প্যামি কোনো সাইট, এগুলো কিছু মানে এগুলো সব বুঝতে পারবেন। আচ্ছা এখন আমরা অন্য কিছুতে যাই। আমরা আরও কিছু জিনিস দেখতে পারি। আমরা চাইলে এনকোড ট্যাবে যেতে পারি। এনকোড ট্যাবে গিয়ে আমরা দেখতে পারবো যে এত ব্যাকলিঙ্ক যে আমার কম্পিটিটর সাইটে আসলো, এভরিথিং রেপটাইলসে আসলো, এই অ্যাঙ্করগুলোর ডিস্ট্রিবিউশনটা কীরকম। যেমন আমি দেখতে পারতেছি যে
এভরিথিং রেপটাইলস এই অ্যাঙ্করটা ইউজ করছে 35টা রেফারিং ডোমেইন, এবং এই অ্যাঙ্কর ইউজ করে আমার 31টা ডু ফলো লিঙ্ক আসছে, এবং 41টা পেজ আমাকে এই অ্যাঙ্করটা ইউজ করে ব্যাকলিঙ্ক দিছে। তারপর everythingreptiles.com আছে, জোনাথন ডেভিড আছে, জোনাথন ডেভিড হলো গিয়ে এই সাইটটার ওনার। তারপর বিয়ার্ডেড ড্রাগন দিয়ে কতজন দিছে, আরও কত কত অ্যাঙ্কর আছে, সবগুলো কিন্তু আমি এখান থেকে বুঝতে পারবো, এবং অ্যাঙ্করের যে ডিস্ট্রিবিউশন নিয়ে আমি একটা আইডিয়া পেয়ে যাব এখান থেকে। এখানে আরও অনেক কিছু আছে, লিঙ্ক টাইপ ভাবি যাবি বহুত কিছু আছে, এগুলো নিয়ে আপনি আরও ঘাটাঘাটি করতে পারেন। আমি আর এত গভীরে যাচ্ছি না। লাস্ট আমি যে জিনিসগুলো দেখাবো সেটা হলো গিয়ে পেজেসের আন্ডারে বেস্ট বাই লিঙ্কস। আপনি যদি এইখানে যান, এখানে গেলে আপনি দেখবেন যে আপনার কম্পিউটারের কোন পেজগুলো সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক পাইছে। যেমন আমি এখানে আসলে আমি দেখতে পারতেছি যে ওদের যে হোম পেজটা সেটা সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক পাইছে। 102টা ওয়েবসাইট থেকে হোম পেজে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে, যার মধ্যে হলো গিয়ে 50টা হলো গিয়ে ডু ফলো, ঠিক আছে। এরপর আমি দেখতে পারতেছি যে বিয়ার্ডেড ড্রাগন ফর বিগিনার্স দ্য কমপ্লিট কেয়ার শিট, এই পেজটা এরপর সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক পাইছে, যেটা 67টা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে, এবং 28টার মধ্যে ডু ফলো। তো এরকম করে আপনি বুঝতে পারবেন যে কোন পেজগুলোয় সবচেয়ে বেশি আপনার ব্যাকলিঙ্ক আসছে আপনার কম্পিটিটর, এবং আপনি চাইলে ওইখান থেকে আপনার ব্যাকলিঙ্ক করার যে প্ল্যান ওগুলো আপনি গুছিয়ে নিতে পারেন, যে কোন কোন পেজ নর্মালি বেশি ব্যাকলিঙ্ক পায়, আপনি চাইলে সেই পেজগুলো রিক্রিয়েট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো এই জিনিসটা আপনি দেখতে পারবেন আর কি এইচএফস এসে। আর আরেকটি জিনিস যেটা দেখতে পারবেন সেটা হলো গিয়ে বেস্ট বাই লিঙ্কস গ্রোথ। এটা একটা মজার জিনিস, এটা হলো গিয়ে গত একদিনে কোন পেজ কয়টা লিঙ্ক পাইছে, গত 7 দিনে কোন পেজ কয়টা লিঙ্ক পাইছে, এবং গত 30 দিনে কোন পেজ কয়টা লিঙ্ক পাইছে। তো ধরেন আমি দেখতে চাই আমি যে everythingreptiles.com এই ওয়েবসাইটটা গত 7 দিনে কোন কোন পেজে কয়টা করে ব্যাকলিঙ্ক পাইছে। তো আপনি এখানে আসবেন, 7 ডেজের আন্ডারে দেখেন everythingreptiles.com একটা ছবি, যে এই ছবিটা গত 7 দিনে 6টা ব্যাকলিঙ্ক পাইছে। এরপর আমি দেখতেছি যে এই আর্টিকেলটা গত 7 দিনে 5টা ব্যাকলিঙ্ক পাইছে। আমি যদি 30 দিনের অনুযায়ী আমি সর্ট করি, তাহলে আমি দেখতে পারবো যে এই ছবিটাই গত 30 দিনে 20টা ব্যাকলিঙ্ক পাইছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে অরিজিনাল ইউনিক ছবির দাম আছে এই নিশে, এবং আমি যদি এরকম ভালো ছবি দিই আমিও ব্যাকলিঙ্ক পাইতে পারি। তারপর আমি দেখতেছি যে এরকম সর্ট আউট হয়ে আছে, মানে কোন গত 30 দিনে কোন ওয়েব পেজ টোটাল কয়টা করে ব্যাকলিঙ্ক পাইছে আপনার কম্পিউটারে, এই সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো মোটামুটি একটা আমি জেনারেল ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আসলে আরও অনেক কিছু করা যায় এইচএফস এর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস দিয়ে। যেহেতু আমি ব্যাকলিঙ্ক করি না তেমন একটা, তাই আমি ব্যাকলিঙ্ক নিয়ে খুব বেশি একটা ঘাটাঘাটি করি না। তাও আমার মনে হয় আমি একটা মোটামুটি ভালো ওভারভিউ আপনাদের দিতে পারছি, যেটাতে আপনি মোটামুটি যে কোনো সাইটের একটা বেসিক ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন, এবং বুঝতে পারবেন যে আপনার ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।